যে পিঠ দেখানোর সময় শেষ হয়ে গিয়েছে, এখন আমাদের বুক দেখানোর সময় এসছে। আমি সর্বশেষ আহ্বান জানাবো আমাদের জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চারের সর্বাধিক যে গুরুত্বপূর্ণ জায়গাটি সেটি হচ্ছে রেস্কিউ কার্যক্রমটি করা। কারণ ফেনীতে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি আমাদের পূর্ব অভিজ্ঞতা নেই, আমাদের যারা তিন বাহিনীরও রয়েছে যারা তাদেরও পূর্ব অভিজ্ঞতা নেই। সেই জায়গা থেকে আমাদের সবারই প্রয়োজন বর্তমানে রেস্কিউ কার্যক্রম করা। ফেনী জেলা প্রশাসক, নোয়াখালী জেলা প্রশাসক কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা যেই জায়গাগুলোকে আপনারা আশ্রয়স্থল হিসেবে ঘোষণা করেছেন সেটিকে আপনারা মাইকে ঘোষণা করে দিন, যাতে করে যারা শহরমুখী হয়েছে শহরমুখী হয়ে গিয়েই যেন তারা হচ্ছে ওই আশ্রয়স্থলগুলোতে উঠতে পারে। প্রথমত হচ্ছে আমরা সরকারি পর্যায়ে আমরা কথা বলেছি, আমরা প্রাইভেট পর্যায়েও কথা বলেছি। বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান তারা আমাদেরকে হেলিকপ্টার দিতে রাজি হয়েছিল, কিন্তু ওইসব হেলিকপ্টার হচ্ছে চপার হেলিকপ্টার, যেগুলো হচ্ছে পরিবহন কাজে ব্যবহার করা যায়, সেগুলোতে রেস্কিউ কার্যক্রম হচ্ছে করা সম্ভব না। দুই নম্বর বিষয়টি সেটা হচ্ছে বিমান বাহিনীর তত্ত্বাবধানে যে হেলিকপ্টারগুলো রয়েছে, বৈরী আবহাওয়া এবং প্রতিকূল যে পরিবেশটি রয়েছে এবং তাদের পর্যাপ্ত যে লোকবল হঠাৎ করে সেগুলোর হচ্ছে আবার পুনর্বিন্যাসের মধ্য দিয়ে এবং অনুকূল আবহাওয়া যখন আসবে তখনই হচ্ছে তারা আবার রেস্কিউ কার্যক্রমটি আবারও হচ্ছে আমরা যেটাকে আবার শুরু করতে পারবে।